নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার নিউ মিনি ব্লগে। আজকে দেখাবো 299-এর বাফেট কোথায় আছে। জাস্ট বাঙালিতে। জাস্ট বাঙালির অ্যাড্রেসটা হলো, এটা হচ্ছে স্টার মল, মধ্যমগ্রাম স্টার মলের টপ ফ্লোর মানে 5th ফ্লোরে এই রেস্টুরেন্টটি রয়েছে, যেটা বাফেট রেস্টুরেন্ট। আপনারা চাইলে আলাকাটা অর্ডার করতে পারেন। এবার রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা দেখাই। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাম ছিল, যেটা পুরো বাঙালিয়ানায় ভরপুর ছিল। যেমন আগেকার দিনের কলকাতার যে বাড়িঘর ছিল পুরোনো দিনের, সেই বাড়িঘরের যে কনসেপ্ট, সেই কনসেপ্টে বানানো হয়েছিল। পুরো ব্যাপারটা জাস্ট অসাম ছিল। তারপরেই আস্তে আস্তে চলে যাব আমি মেনুতে। মেনুতে কী কী ছিল? ফার্স্ট ছিল ভেজিটেবল চপ, তারপরেই ছিল হচ্ছে খুব সুন্দর ফিশ ফিঙ্গার বা ফিশ চপও বলতে পারো। তারপরে ছিল হচ্ছে তাওয়া চিকেন, যেটা খুব ইউনিক লেগেছিল আমার খেতে। এবার দেখাই প্রত্যেকটা কেমন খেতে হয়েছিল। প্রথমের ফিশ চপটা খুব সুন্দর টেস্ট ছিল, তার ভেজিটেবল চপটাও জাস্ট ওয়াও ছিল, আর তাওয়ার চিকেনটাও খুব ভালো ছিল। সেটা কাসুন্দি দিয়ে খেতে জাস্ট অসাধারণ লেগেছে, কিন্তু তাওয়া চিকেনটা সস দিয়ে খেতে বেশি ভালো লাগবে। দুটো দুটো চপই শুধুমাত্র ভালো লেগেছে। তারপরে কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটির কচুরিটা চেঞ্জ হতে থাকে ব্রেডস আইটেমে, আলুর দম, যেটাও কিনা চেঞ্জ অনেক সময় হয়, অনেক সময় হয় না। ব্রেডসের অনেক কিছু চেঞ্জ হয়। তো আমি খুব ভালোবাসি লুচি দিয়ে আলুর দম এবং চিকেন দুটোই একসাথে খেতে, তাই আমি দুটোই একসাথে নিয়ে নিয়েছিলাম প্লেটে। খেতে জাস্ট অসাম লেগেছিল। চিকেনটা কষা কষা ছিল আর একটু হালকা ঝাল ঝাল ছিল, যেটা খেতে আমার খুব ভালো লেগেছিলো। আলুর দমের টেস্টটাও খুব ভালো ছিল খেতে। তারপরেই জাস্ট পোলাও ছিল। পোলাওটা, এরকম পোলাও পার্সোনালি আমি পছন্দ করি না, আমি একটু বাসন্তী পোলাওটা বেশি পছন্দ করি। বাট ঝাল ঝাল চিকেন দিয়ে এটা খেতে খারাপ লাগেনি, ভালোই লেগেছিলো আমার কাছে। এটা খারাপ লাগেনি অতটা। আর ভুট্টাটা আমি পছন্দ করি খেতে। তারপরেই কোনো ডেজার্ট আইটেম ছিল না, যেটা আমাকে খুব ডিসঅ্যাপয়েন্টেড করে। শুধুমাত্র আইসক্রিম ছিল। আইসক্রিমের টেস্টটাও ভালো ছিল, আর আমার খেতে ভালোই লেগেছিলো। কিন্তু তোমাদের এই মিনি ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। তার সাথে সাথে আমি কিছু পিক শেয়ার করলাম। থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য।